ফাস্ট বোলারদের পেস অ্যাগ্রেশন এই বিষয়গুলোর সাথেই তো অস্ট্রেলিয়ান ব্যাটারদের বসবাস। সেই তারাও জেনে শুনে জেনে বুঝে সেই নাহিদ রানার হাতেই ধরা খেলেন। অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখুন যেভাবে খেললেন, দেখে মনেই হতে পারে যে তিনি ঢাকা লিগেরই আরও একটা ম্যাচ যেন খেললেন। আর তুলনা করছি না বা সেই দুঃসাহস করছি না, কিন্তু সামওয়্যার মোসাদ্দেকের প্লেয়িং রোলটা দেখে কি কোনো জায়গাতে সাকিব আল হাসানের কথা মনে করিয়ে দেয়? বিস্তারিত আলোচনা করা যাক। শুরুতে মোসাদ্দেকের কথাটাই বলি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 3 বছর 10 মাস পর তিনি ওয়ানডে দলে ফিরেছেন, চতুর্থ 50 পেয়েছেন। আর এই 50টা পেলেন সর্বশেষ ওয়ানডে 50-র 5 বছর পরে। মোসাদ্দেক কি করলেন? যখন এসেছেন তখন 26তম ওভার চলমান, সেখান থেকে অনেক কিছুই হতে পারতো। বাংলাদেশের 4টা উইকেট চলে গেছে। তিনি এই যে 4 বছর পরে ফিরেছেন, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলা, আন্তর্জাতিক ম্যাচ, পাহাড় সম চাপের একটা অবস্থা থাকেই। ওই জায়গাতে যে ঢাকা লিগের একটা ম্যাচ যেন খেললেন বললাম না, কেন বললাম? কারণ হচ্ছে ঢাকা লিগে অর্থাৎ আবাহনীর হয়ে আজীবন তিনি আবাহনীতে খেলেছেন। সেখানে এরকম সিচুয়েশন বহুবার ফেস করেছেন, আর বহুবারই তিনি ঠিক এভাবেই উতরে গেছেন। শুধু উতরে যাননি, প্রতিপক্ষকে কাউন্টার অ্যাটাক করে জয় নিয়ে, শিরোপা নিয়ে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এইসব পুরস্কার বাগিয়ে চলে গেছেন। তার একটা ঝলক বা ওই ডিপিএলের ফর্ম জাস্টিফাই তিনি করলেন। আর ওই যে ভয়ডরহীন ফিয়ারলেস অ্যাপ্রোচ, মোসাদ্দেকের যে আত্মবিশ্বাস আর ম্যাচের অবস্থা, সেটারও একটা প্রতিচ্ছবি তার আজকের ইনিংসটা। ঢাকা লিগের কথা যখন বলছিলাম, ওই যে 5, 6, 7 নম্বরে তিনি নামেন, ক্যামিও খেলেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও যে কয়টা ম্যাচ ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দেওয়ার আগে তিনি খেলেছেন, সেখানে তার ব্যাটিং স্ট্রাইক রেট 130+। আর ধারাবাহিকভাবেও রান করছেন। ফিনিশিংয়ের কাজটা একজন প্রপার পরীক্ষিত ব্যাটার ওই 6, 7 নম্বরে যেমন ব্যাটিং করেন, সেটা বছরের পর বছর তিনি করে আসছেন। জাতীয় দলে যেটা দরকার ছিল সেটা ডেলিভার করলেন। ক্যালকুলেটিভ রিস্কের যে ব্যাপারটা, তিনি যখন এসছেন প্রথম বলে 3 রান নিয়েছেন, ঠিক আছে, পরের বলগুলো কয়েকটা ডট গেছে। নিজের খেলা পঞ্চম বল অ্যাডাম জাম্পাকে তিনি ফেস করছিলেন। জাম্পার প্রথম 2টা বল তিনি খেলেছেন, ডট দিয়েছেন, এবং তিনি জানতেন 3 নম্বর বলটা জাম্পা কোথায় কোন লেন্থে করবেন। বুঝে শুনে ক্যালকুলেটিভ রিস্কটা নিয়ে তিনি তার যে গো টু শটটা ডাউন দ্য উইকেটে এসে স্ট্রেইট মারা, সেটাই করলেন। বোলারের মাথার উপর দিয়ে ছক্কা, জানান দিলেন যে আমার কনফিডেন্সটা এতটুকুও টলে যায়নি। ঘরোয়াতে আমি যেমন কনফিডেন্ট হয়ে খেলি, এখানেও ওই একইভাবেই খেলতে পারি। তারপরে তো মোসাদ্দেক চালিয়ে গেলেন। সিচুয়েশন তার বিপক্ষে কিছুটা হলেও তো ছিল। নাজমুল শান্ত 50 করে আউট হলেন, তানজিদ তামিম 50 করে আউট হলেন। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে বাংলাদেশ 300, 320, 330 স্কোর করবে। মোসাদ্দেক ম্যাচ শেষেও সেই আক্ষেপের কথা জানিয়েছেন যে আমাদের স্কোর এটা হতেই পারতো। তবে ওই সেট ব্যাটার আউট হলেন, 4টা উইকেট, অনেকটা দোদুল্যমান অবস্থা। ওই জায়গা থেকে দলের হাল ধরতে হতো, আবার স্কোরবোর্ড রোটেট করতে হতো। অন্যদিকে যদি দেখেন, তাওহিদ হৃদয় খেলছিলেন, তার কিন্তু কিছুটা হলেও স্ট্রাগল করতে হচ্ছিল। আমি স্কোর কার্ড দেখে যদি বলি, 51 বলে 31 রান করেছেন হৃদয়। রান করতে বা বাউন্ডারি করতেও বেশ বেগ পেতে হচ্ছিল। তবে অন্য দিক থেকে সেই প্রেশারটাই কিন্তু সরিয়ে নিচ্ছিলেন মোসাদ্দেক। আর সেই জায়গাতেই তিনি বড় শট খেলার চেষ্টা করছিলেন, বাউন্ডারি মারার চেষ্টা করছিলেন। কথা আসে যে এই যে 86 রান করেছেন 70 বলে, সেটা তো 2বার লাইফ পে করেছেন, 2টা ক্যাচ মিস করেছেন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। খুবই সত্যি কথা। ক্যাচ যদি অস্ট্রেলিয়ান ফিল্ডাররা ধরতো, মোসাদ্দেক যদি 50 পর্যন্তও না পৌঁছাতেন, সেটা নিয়েও আলোচনা হতে পারতো। ওই যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, সেটাই কিন্তু হয়েছে আবার, যে মোসাদ্দেক চান্স নিয়েছেন, রিস্ক নিয়েছেন, যেটা নিতেই হতো। ওই যে সুযোগ পেয়েছেন, লাইফ পেয়েছেন, সেটা কাজে লাগিয়েই এত দূর পর্যন্ত বাংলাদেশকে একটা ভালো টোটাল দিয়েছেন। তারপরে বল হাতে তিনি যা করলেন সেটাও আপনারা দেখেছেন। বল হাতেও তো তিনি সমান কার্যকরী। ভুলে গেলে চলবে না, মনে করিয়ে দেয় গত ডিপিএলে কিন্তু মোসাদ্দেক সর্বোচ্চ উইকেট শিকারী। এবার ওই যে সাকিব আল হাসানের আলাপটা বলছিলাম, সাকিব আল হাসানের ভূমিকার কথা বলছিলাম। বাংলাদেশ দলে একজন প্রপার অলরাউন্ডার এই মুহূর্তে মিসিং সাকিব আল হাসানের পরে। সাকিব আপনাকে ওয়ানডে ম্যাচে 10 ওভার দেবে, আপনাকে প্রপার ব্যাটসম্যানশিপটা দেবে। 5 নম্বর বা 6 নম্বর একটা পর্যায়ে তিনি 3 নম্বরেও ব্যাটিং করেছেন। তবে
ওই জিনিসটা তো এতদিন মিসিং ছিল সাকিব যতদিন বাংলাদেশে নেই, তিনি যাওয়ার বা বিগত হওয়ার পর থেকে। মেহেদী হাসান মিরাজ নিজে বলেছেন তিনি বোলিং অলরাউন্ডার, ব্যাটিংয়ের সেরকম সার্ভিসও প্রত্যাশা মতো পাওয়া যাচ্ছে না তার কাছ থেকে। এবার মোসাদ্দেকের কাছে ওইটা যদি বলি যে আপনি তার কাছে প্রপার ব্যাটিংটা পাচ্ছেন, তিনি ঘরোয়াতে পরীক্ষিত, তিনি ব্যাটিংটা প্রপার ব্যাটসম্যানের মতো করতে পারেন, সাথে 10টা ওভার করার সম্পূর্ণ সামর্থ্য তার রয়েছে। এই যে জেনুইন অলরাউন্ডারের মতো সার্ভিসটা, যে ভূমিকাটা, এটা আমরা তো নিকট অতীত বলুন বা যে কোনো সময়ে বলুন বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে শুধু সাকিবের কাছ থেকেই দেখেছি। শুধু চাওয়া থাকতে হবে বা চাওয়া সবার থাকবে যে মোসাদ্দেক সেই সার্ভিসটা যেন কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, আজকের ম্যাচে করলেন, পরের অনেকগুলো দিন পারলেন না, সেটা না হোক, সেটাই তো আমরা সবাই চাইবো। তিনি ধারাবাহিক হলে কার লাভ? দিন শেষে মোসাদ্দেকের যতটা লাভ তার থেকে বেশি লাভ বাংলাদেশের। ওই যে বলছিলাম বাংলাদেশের একটা তৃষ্ণা আছে, তৃষ্ণা ছিল যে এই পজিশনটাতে একজনকে থিত করা। তার আগে মোসাদ্দেক খেলার আগে আমরা যে কয়জনকে সেটেল করার চেষ্টা করেছি, আফিফ হোসেন ধ্রুব বলুন, নুরুল হাসান সোহান বলুন, জাকের আলী অনিক বলুন, মাহিদুল ইসলাম অঙ্কন বলুন, একটা ঘাটতি থেকেই যেত। প্রপার ব্যাটসম্যানশিপটা হয়তো পাওয়া যেত, কিন্তু বোলিং সার্ভিসটা মিস করতো বাংলাদেশকে। হয় একজন বোলার নয় একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতেই হতো। মোসাদ্দেক আসাতে সেই ব্যালেন্সটা তৈরি হয়েছে। আর সাকিবের মতো যখন বলছিলাম, সেই জায়গাতে আরও একটা কথা বলতে চাই, মোসাদ্দেকের বোলিংটা, ওই ফিয়ারলেস অ্যাটিটিউড, একটা কথা যে যা হয় হবে, আমাকে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে, চান্স নিতে হবে, নিজের দিকে এলে তো এলো, খুবই ভালো ভালো ফল পাবো, তবে সেখানে অনেক কিছু হারানোর চান্সও থাকবে। এই মানসিকতা তো সাকিবও ধারণ করতেন বা করেন। বোলিংয়ের ক্ষেত্রে যদি বলি, সাকিব দেখা যাচ্ছে প্রতিপক্ষের ব্যাটাররা টানা বল খেলছে খেলছে খেলছে, হুট করে একটা আর্মার মেরে দেবে, তারা বোল্ড হয়ে গেল বা এলবি হয়ে গেল। খুব বেশি টার্ন হচ্ছে না বলগুলোতে, টানা বলগুলো যাচ্ছেন, হুট করে কোনো একটা বল একটু টার্ন হয়ে গেল, তাতে ভড়কে গেল। আবার সাকিবের একটা দারুণ দিক ছিল, রবিন উথাপ্পা বলেছিলেন তার যে কেকেআরের সাবেক টিমমেট, সাকিব কিন্তু যে আর্ম ডেলিভারিগুলো করতেন সেগুলো তার স্টক ডেলিভারির থেকে কম স্পিডে করতেন, অর্থাৎ আর্ম বলেও তার ভ্যারিয়েশন ছিল। সেরকম কিছু মোসাদ্দেকের মাঝেও অনেকখানি বোলিংয়ের ক্ষেত্রে যদি বলি মিলে যাওয়ার প্রবণতা দেখা গেলেও গেছে। আজকের দিনটাতেই যদি বলি বোলিংয়ে তিনি স্পিড ভ্যারিয়েশন চেষ্টা করেছেন, কম গতি বেশি গতি কিংবা ভালো লাইনে বল করা, আর একটা যেমন জাস্ট টার্ন করে গেছে, ব্যাটার ভড়কে গিয়ে এলবিডব্লিউ হয়ে গেছেন। কুপার কনলির বোল্ডটা যদি দেখেন, বেশ দ্রুতগতির একটা আর্ম বল গেছে, বোল্ড হয়ে গেছেন। মোসাদ্দেকের মাঝেও তো ওই প্রতিচ্ছবিগুলো দেখা যাচ্ছে। আমি আবারও বলছি, কোনো রকম তুলনায় যাচ্ছি না কিংবা বলছি না মোসাদ্দেক সাকিবের পর্যায়ে চলে গেছেন, সেই ভূমিকা পালন করলেও করতে পারেন, সেই একটা আভাস তিনি দেখিয়েছেন। কন্টিনিউ করতে হবে, এটাই বড় কথা। ওই যে দিন শেষে বললাম যে আজকে করলেন, আগামী অনেকগুলো দিন করলেন না, তাহলে হবে না, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ঢাকা লিগে গত কয়েক বছর ধরে যদি দেখেন, ঘরোয়ার অন্যান্য জায়গাতেও যদি দেখেন, তিনি ধারাবাহিকভাবেই সেটা করছেন। আর তিনি যে পরিমাণ কনফিডেন্ট একজন মানুষ মাঠের ভেতরে এবং মাঠের বাইরে, সেটা হওয়াটাই স্বাভাবিক, তিনি ধারাবাহিক পারফর্ম করাটাই স্বাভাবিক। নাহিদ রানার কথা বলি, এটা বলে শেষ করি। নাহিদ রানার কথা শুরুতে বলছিলাম যে তিনি যেমন 150-এর আশপাশে বল করেন, 145+ কিলোমিটার/আওয়ার গতিতে বল করেন, সেটা তো অস্ট্রেলিয়ানদের জন্য ডাল ভাত হওয়ার কথা। নিজেদের দেশের থেকে আরও বেশি গতির বল নিয়মিত তারা খেলে থাকেন। গতদিন তাদের ক্যাপ্টেন জশ ইংলিশও বলেছেন যে হ্যাঁ, নাহিদ রানা সম্পর্কে আমার খুব বেশি ধারণা আছে তা নয়, তবে তিনি যে লম্বা, তিনি অনেক জোরে বল করেন, সেটা আমার আইডিয়া আছে, তাকে আমরা ভালোভাবে ফেস করতে পারবো, সেই বিষয়টা তিনি বলেছিলেন। তবে এমন পরীক্ষার মুখে পড়বেন সেটা কি ভেবেছিলেন? পরীক্ষার মুখে পড়েছেন তো পড়েছেন, এই ইংলিশকেই নাহিদ কট বাহাইন্ড করে আউট করেছেন। তারপরে স্লেজিং বলুন বা ওই অ্যাগ্রেশনটা বলুন, একটা তো বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক, কথা কাটাকাটি মাঠের মধ্যে তাদের হয়েছে, একটা দ্বন্দ্ব লেগেছে। দেখার মতো বিষয়ই তো। চিরকাল যে অজিরা এই অ্যাগ্রেশন দেখিয়ে এসেছেন, তারাই বাংলাদেশে একজন ফাস্ট বোলারের বলে কুপকাত হচ্ছেন, কাঁপন ধরে যাচ্ছে, তার ওই অ্যাগ্রেশনের মুখোমুখি হচ্ছেন। আবার একই সাথে এই বোলারটাই এই মাইটি টিম অস্ট্রেলিয়ার ব্যাটারদের হেলমেটে বল লাগাচ্ছে, বুকে বল লাগাচ্ছে। দেখার মতো বিষয়ই বটে। গত কয়েক সিরিজ ধরে যেটা বাংলাদেশ দেখে যাচ্ছে, পাকিস্তান বলুন,
নিউজিল্যান্ড বলুন, তারপরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট বলুন, আর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা বলুন, সব জায়গাতেই একটা বিষয় কমন, নাহিদ রানা নিজের ডমিনেশন বজায় রাখছেন। যেমনটা ইয়ান বিশপ আজকে নিজের টুইটারে পোস্ট করে বলেছেন, নাহিদ তো এখনও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খেলেইনি, সেই জায়গায় তিনি যদি নিজেকে এইভাবে আপগ্রেড করতে থাকেন তাহলে কেমন হবেন, বিষয়টা জিভে জল আনার মতোই বিষয় হবে কিনা দেখার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন। উদগ্রীব আমরাও হয়ে আছি। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।